হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজ পাবদা মাছের ঝোল বানিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। অসাধারণ টেস্টি হয় এরকম ঝোল বানালে। আর পাবদা মাছের ঝোল বানালে আমি এই রকমভাবেই পাবদা মাছটা বেশিরভাগ রান্না করি। তো আজকে একটু মনে হলো তোমাদের সাথে এই ঝোলটা শেয়ার করি। চলো শেয়ার করি। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, তোমাদেরও আশা করি এই রেসিপিটা বানালে খুব ভালো লাগবে। তো চলো, আমি প্রথমে পাবদা মাছ চারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি পরিমাণ মতো, দুটো দিয়ে আমি ভালো করে মাছের সাথে লবণ হলুদটাকে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়েছি, একটু বেশি করেই তেলটা দিয়েছি। এই রান্নাটা একটু কম তেলেও করা যায়, পাতলা ঝোল তো একটু কড়াইয়ে একটু তেলটা বেশি করেই দিয়েছি, টেস্টটা একটু বেশি হয়। আমি এই রান্নাটা যখন করি তেলটা একটু বেশি করেই দিয়ে করি। তার মধ্যে পাবদা মাছগুলো যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তখন আমি এক এক করে মাছগুলো তারপর সব ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো মতো হিট করতে হবে, নয়তো মাছগুলো সব ভেঙে যাবে। তো আমার তেলটা খুব ভালো মতো গরম হয়েছে, তারপর মাছগুলো দিয়ে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তবে খুব কড়া করে কিন্তু ভাজলে টেস্টটা বোঝা যায় না ঝোলের। এই মাছের নিয়মই, এই মাছটা যখন রান্না করতে হয় খুব হালকাভাবে ভাজতে হয়। তো মাছটা অল্পই ভেজে আমি তুলে নিয়েছি। মাছগুলো আমার চারটে মাছই ভাজা হয়ে গেছে একইভাবে। তারপর ওই তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করিনি আমি, নতুন করে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর হাফ টমেটো, একটা বড় সাইজের টমেটোর হাফ দিয়েছি ছোট করে কেটে। প্রথমে আমি দিয়ে ভালো মতো টমেটোটা যখন নরম করে নিয়েছি, টমেটোটা যখন আমার নরম হয়েছে তখন ওর মধ্যে 2 চামচ আদার পেস্ট আর 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়েছি। মশলাটা যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় তার জন্য একটুখানি জল দিয়েছি। দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা এখানে অ্যাড করিনি। আর একটুখানি হলুদ আর লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো এইভাবে কষিয়ে নেব। টমেটোটাও আমার অলরেডি নরম হয়ে গেছে। এবার মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা তখন আমি তারপর জল দেব। আমার দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, এই 2 কাপ মতো আমি জল দিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে সব কিছু দিয়েছি। 2 থেকে আড়াই কাপ আমার মনে হয়েছিল এখানে এইরকমই জলটা লাগবে এই মশলার অনুযায়ী। তো আমি এখানে আড়াই কাপ মতো জল দিয়েছি। দিয়ে মশলার সাথে জলটা ভালো মতো এই যে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা যখনই একটু ফুটে আসবে তখনই আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। কারণ মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ঝোলটা আরও একটু ফুটিয়ে নেব। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি তোমার আমাদের রান্নাটা ভালো লাগে থাকে। আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। এই দেখো ভালো মতো ফুটিয়ে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে বলো? কোনো কিছু মশলা দিইনি, কিন্তু জিরে আদা বাটা দিয়েই করেছি। আজ তবে আসি, টাটা।